ব্যাটারি সমেত রিক্সা কিংবা সাধারণ রিক্সায় ব্যাটারি লাগিয়ে হাওয়ায় ভেসে উড়ে চলে পঙ্খিরাজ। বাস, ট্রাক, প্রাইভেট কার কিছুই মানতে চায় না এসব রিক্সার চালকরা। পারলে সত্যি তারা ৩ চাকা নিয়ে আসমানে পাখা মেলত। ওর পেছনে আশপাশের গাড়িতে হুটহাট লাগিয়ে দেওয়া ব্যাটারি চালিত রিক্সাওয়ালা মামাদের কাছে তুচ্ছ বিষয়, কোনো ব্যাপারই না। মজার বিষয় হলো সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ব্যাটারি বা মোটর চালিত রিক্সা বা ভ্যান বা অনুরূপ শ্রেণীর 3 হুইলার চালানো শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য বিআরটিএ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কোনো কর্তৃপক্ষই এদের নিবন্ধন দেয় না। আর এই সুযোগে এতদিন নিবন্ধন ছাড়াই রাস্তায় নামার অনুমতি দিয়ে চাঁদা নিতেন সরকার দলীয় নেতা ও পুলিশ। ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইককে কেন্দ্র করে গড়ে ওঠে রমরমা চাঁদাবাজির বাণিজ্য। ডয়েচে ভেলেকে মে মাসে বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন বলেছেন, ব্যাটারি চালিত রিক্সার পেছনে আছে পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতা এবং কিছু পরিবহন শ্রমিক নেতা। আমাদের হিসেবে প্রতিটি ব্যাটারি চালিত রিক্সা থেকে মাসে ১.৫ থেকে ২,০০০ টাকা চাঁদা নেওয়া হয়। সেই হিসেবে কমপক্ষে ৪০ লাখ গাড়ি থেকে মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা চাঁদা ওঠে। একই ধরনের তথ্য দিয়েছিলেন ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। তিনি জানান, প্রতিটি ব্যাটারি চালিত রিক্সার জন্য মাসে ১৮০০ টাকা করে চাঁদা দেন তারা। বিনিময়ে নেতারা থানা, পুলিশ ও ট্রাফিকের ঝামেলা সামলানোর দায়িত্ব নেয়। সাধারণ ব্যাটারি চালিত রিক্সার দাম ৭৫ থেকে ৮৫,০০০ টাকা। মান ভেদে ইজি বাইক বা টমটমের মূল্য ১,৩০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত। আবার সাধারণ রিক্সায় ব্যাটারির সংযোজন করা হয়, দাম পড়ে ৫০ থেকে ৬০,০০০ টাকা। মূল খরচটা যায় ব্যাটারিতে। ৬ মাস থেকে ১ বছর চলে এসব ব্যাটারি, এরপর পাল্টাতে হয়। রিক্সায় ব্যাটারি লাগানোর পর পাংখা হয়ে যান চালকরা। ভূমিতে আর মন বসে না তাদের। সম্ভব হলে উড়াল দিতেন আকাশে। ইজি বাইক বা ব্যাটারি চালিত অটোরিকশায় দিনে একবার চার্জ দিতে হয়। প্রতিবার চার্জে খরচ ১০০ টাকা। প্রতিটি রিক্সায় ৮ ঘন্টায় মালিকের জমা ৩০০ টাকা। কেউ কেউ আবার ৪৫০ টাকায় ১২ ঘন্টার জন্য ভাড়া দেন। একজন চালক এসব রিক্সা চালিয়ে দিনে ১,০০০ থেকে ১,২০০ টাকা আয় করেন। দেশে প্রথম ব্যাটারি চালিত রিক্সা চোখে পড়ে কুমিল্লা শহরে ২০০৩-০৪ সালে। প্রথম দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট ব্যাটারি চালিত রিক্সাগুলো তৈরি করে। পরে চীন থেকে আমদানি শুরু হয়। এগুলোকে বলা হয় ইজি বাইক। আগে ব্যাটারি চালিত রিক্সা ও রিক্সার যন্ত্রাংশ ছিল আমদানি নির্ভর। বর্তমানে দেশেই তৈরি হয় হরেক রকমের ৩ চাকার এই বাহন। ঢাকার কেরানীগঞ্জ, গাজীপুর সহ সারা দেশে ৬০ থেকে ৭০টি কারখানায় তৈরি হচ্ছে এসব রিক্সা। ব্যাটারিও তৈরি হয় দেশেই। পাশাপাশি কিছু ইজি বাইক এখনও চীন থেকে আসে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট দেশে ৩০ ধরনের ব্যাটারি চালিত রিক্সার খোঁজ পেয়েছে। ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সার বড় বাজার ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম। পাশাপাশি নবাবপুর, বংশাল, উত্তরা ও ঢাকার মিরপুরেও অটোরিকশার বাজার আছে। এসব বাহনের তৈরির যে যন্ত্রাংশ প্রয়োজন তার বড় বাজার ঢাকার নবাবপুর এলাকা। এই খাতে জড়িত মানুষের সংখ্যাও কম নয়, প্রায় ৬০ লাখ। এর মধ্যে চালক ৫০ লক্ষ, মালিক, মেকানিক, গ্যারেজ মালিক, চার্জিংয়ে জড়িত ব্যক্তি, ব্যাটারি ও পার্টস ব্যবসায়ী মিলিয়ে আরও ১০ লাখ। সারা দেশে প্রায় ৩ কোটি মানুষ এই খাতের উপর নির্ভরশীল। ব্যাটারি চালিত রিক্সা ভালো না খারাপ এ নিয়ে দেশের মানুষ ২ ভাগে বিভক্ত। এসব রিক্সার ব্রেক ঠিকঠাকভাবে কাজ করে না, যত্রতত্র দুর্ঘটনার জন্ম দেয়া। ব্যাটারি থাকলেও বসার সিট কিংবা গাড়ির কাঠামো ৩০-৩৫ কিলোমিটার গতিতে চলার উপযোগী নয়। সাধারণ রিক্সা চালকরাই মূলত প্যাডেল রিক্সা বাদ দিয়ে এগুলো চালান। ফলে জোরে চলা অবস্থায় প্যাডেল রিক্সার মতো তাৎক্ষণিক ব্রেক করে বসে। অহরহ ঘটে দুর্ঘটনা। মূল সড়কে এই গতিতে উঠে অন্য গাড়িগুলোর গতি কমিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে এখন ঢাকার মূল সড়ক এমনকি বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভারগুলো ব্যাটারি চালিত রিক্সার দখলে। অলিগলি থেকে শুরু করে মহাসড়কেও একই দশা। মানুষ ত্যক্ত বিরক্ত। আবার এই রিক্সাগুলো লাখো মানুষের পেটে ভাত দিচ্ছে। তুলনামূলক কম টাকায় এবং দ্রুত শহর ও গ্রাম এলাকায় যাতায়াতের সুবিধা করে দিয়েছে। সেই সঙ্গে পায়ে টানার মতো কষ্ট থেকেও চালকদের মুক্তি দিয়েছে। এজন্য নিবন্ধন না থাকলেও সবসময় কঠোর হয় না সরকার। কিছু জায়গায় ডাম্পিং চলে বটে, তবে দিন দিন শীতল হচ্ছে তাদের উপর দেওয়া খরচ। সর্বশেষ সংসদে ব্যাটারি চালিত অটোরিকশাকে বাংলার টেসলা উল্লেখ করে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, এসব যান যতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে তার থেকে রিটার্ন অনেক বেশি। তেল চালিত গাড়িতে যে দূরত্ব যেতে ১০০ টাকা লাগে, বিদ্যুৎ চালিত গাড়িতে তা লাগে ২০ টাকা। তবে এসব গাড়ির ব্যাটারিতে পরিবর্তন আনতে হবে। তাদের ব্যবহৃত লেড ব্যাটারি চার্জ করতে ৭-৮ ঘন্টা সময় লাগে। এগুলো যদি লিথিয়াম ব্যাটারি হয় তাহলে লাগবে মাত্র আধা ঘন্টা। সমীক্ষা এসেছে মোটরসাইকেলের পর এখন সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ ব্যাটারি চালিত রিক্সা। তবু কম সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় বলে এ ধরনের বাহন তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।